দিদি, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। তুমি একদম বাড়াবাড়ি করবে না আমার সাথে। বাড়াবাড়ি করলে কি করবি তুই? হ্যাঁ, তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা কিন্তু এখনো দেখিসনি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, তোমার খারাপ রূপটা আমি দেখেছি। গ্রামের সবাই বলে তুমি ভালো, আসলে তুমি কত ভালো সেইটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই আবার আমাকে খোসামেটি কথা বলছিস? তোর সাহস তো কম না। তোমার সাথে কথা বলতে আবার সাহসের দরকার নাকি? বলি তুমি কে? হ্যাঁ, তুমি কি বাড়ির কর্তি নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি এবারেই করতি, আমি এবারের বড় বউ, তাই তো উচিত আমার কথা শুনে চলা। তুমি ভাবলে কি করে হ্যাঁ যে আমি তোমার কথা শুনে চলবো? তুমি বড় বউ, কিন্তু তোমার কোনো যোগ্যতা নেই। তুই দেখেছিস আমার কোনো যোগ্যতা আছে কিনা? তোমার যোগ্যতা যদি থাকতো তবে বড় আমাকে বিয়ে করে কেন আনতো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ছিল আমার একমাত্র ভুল, এখন সে ভুল করে এসে পস্তাচ্ছে। তোমাকে কবে বললো যে সে পস্তাচ্ছে? আমাকে না বললেও আমি বুঝি। তুই আমার চোখের সামনে থেকে সর সইতি, আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। নিকুচি করছি তোমার মাথা গরমের, আসছে ওনার মাথা গরম দেখাতে। তবে রে, এত বড় কথা, আমি তোর বড়, তাও তুই আমার মুখে মুখে তর্ক করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, দেখি কয়দিন কার হয়। তুমি দিন দেখাবে আর আমি চুপ করে থাকবো নাকি? তবে রে, দাঁড়া। ও সিধু দাদা, শুনে যাও শুনে যাও, এদিকে এসো তো একবার, তোমাকে তো দেখাই যায় না। কি করব ভাই, সারাটা দিন কাজ করে মরতে হয়, তারপরে কি আর মন চায় কারো সাথে দেখা করে আড্ডা দেই? তা ঠিক, সারাদিন কাজ করে সেই তো আবার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তো ঝগড়াঝাটি শুনতে হয়, তাই না? কি করব বলো, এগুলোই তো এখন জীবন, এগুলো তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এগুলো জীবন মানে? এগুলো শুনে গ্রামের লোকেরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি কি বুঝতে পারছো না? বুঝতে পারলেও আমার আর কিচ্ছু করার নেই ভাই। কেন যে দুটো বিয়ে করতে গেলে কে জানে, তাছাড়া তোমার বড় বউটা একদম ঝগড়াটে। সবাই বলে বড় বউটা নাকি ভালো, আর তুই বলছিস বড় বউটা ঝগড়াটে। তা নয় কি, আজকে তো দেখে এলাম দুপুরবেলা তোমার বড় বউ ছোট বউকে উত্তম মাধ্যম দিয়েছে গা। কি বলছিস? আজকে আবারও মারপিট করেছে? তা নয় তো কি, তা নয় তো কি, এগুলো তোমাদের বাড়ি নিত্যদিনের ব্যাপার। তা মা কিছু বলেনি? তোমার মাকে তো খুঁজেই পেলাম না, আমিও বাড়িতে ঢুকিনি বাবু, কে জানে আবার ভালো করতে গিয়ে তাদের হাতে মার খেয়ে ফিরে আসতে হয় কিনা। এদের দুজনকে নিয়ে আমি আর পারছি না, ইচ্ছে হয় সন্ন্যাসী হয়ে জীবনযাপন করি। সন্ন্যাসী জীবনযাপনের চিন্তা বাদ দিয়ে তোমার দুই বউকে পেটানো উচিত, তাহলে আর ঝগড়াঝাটির নামও করবে না। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এ দুজনের জন্য, কোনোভাবেই তো দুজনকে সাহায্য করতে পারছি না। আমি বলি কি, আমার বুদ্ধিটা নাও, দেখবে তোমার ভালো হবে। মাঝে মধ্যে সেটাই মনে চায়, কিন্তু মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। কিছু মনে করো না দাদা, মায়ের জন্য কিছু করছো না সেটা ঠিক আছে, তোমার মার কদিন বাঁচবে, তারপর সব ঝামেলা তোমাকেই পোহাতে হবে। আচ্ছা ভাই, দেখছি কি করা যায়। ওমা, ঘুমিয়ে পড়লে নাকি? এত তাড়াতাড়ি আজকে ঘুমালে যে? না রে, ঘুমিয়ে আর কি করব, জেগে থাকলেও তো পেটে ইঁদুর দৌড়ায়। কেন, সারাদিন খাওনি? সারাদিন খাবো কি করে? তোর দু বউয়ের একটাও কি রান্না করেছে? রান্না করেনি মানে? রান্না করবে না কেন? সেটা গিয়ে তোর বউদেরই জিজ্ঞেস কর।
দুপুর হতেই তো এদের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, আর ঝগড়াঝাটি শেষে মারপিট। শুনলাম আজকেও নাকি মারপিট হয়েছে। হ্যাঁ, আজকেও তো হয়েছে। এটা তো প্রতিদিনই হয়। প্রতিদিন এমন ঝগড়াঝাটি মারপিট কেন হয় বলো তো মা? আর হবে না কেন? একজন রান্না করতে গেলে বলে আমি কেন রান্না করব, আর অন্যজন কাজ করতে গেলে বলে আমি কেন এটা করব। ওরা দুজনেই মিলেমিশে থাকলে কি এমন হয় বলো? আমি তখন বারবার করে বলেছিলাম দুটো বিয়ে করিস না, এখন মজা বোঝ। তা আজকে মারপিট হয়েছে, তুমি কোথায় ছিলে? তুমি বারণ করনি? তোর বউয়েরা আবার কবে আমার বারণ শুনেছে? হ্যাঁ, গত সপ্তাহে মারপিট থামাতে গিয়ে পড়লো আমার কোমরে একটা। এখন অব্দি বিছানা থেকেই তো উঠতে পারছি না। সেই ভয়ে তুমি আজকে যাওনি থামাতে? ভয় কি বলছিস? আমি গেলেই তো আমার মাথা পাঠিয়ে দিত, তাই গেলাম না। দুজনে মারপিট করে নিজেরাই শান্ত হয়ে গেছে। আচ্ছা তুমি ওঠো, আমি তোমার জন্য খাবার কিছু নিয়ে আসছি। খাবার কি নিয়ে আসবি তুই? ঘরে তো কিচ্ছু নেই রে, আমি খুঁজে খুঁজে দেখেছি। আচ্ছা, ওই মোড়ের হোটেল থেকে তোমাকে খাবার এনে দিচ্ছি, তুমি খেয়ে তারপর ঘুমাও। এত রাতে আর কষ্ট করতে হবে না, তুই যা তো, গিয়ে ঘুমিয়ে পড়। এত রাতে কষ্ট না করলে তুমি খাবে কি? তাছাড়া আবার আগামীকালকে কখন খাবার পাবে তার তো আর কোনো হিসাব নেই। কাল আমি নিজেই রান্না করব, আর তোর বউয়েদের হাতে আমি আর কোনো দায়িত্ব দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি এই দুইজনকে কি করা যায়। কেমন আছো বাবলুদা? বহুদিন তোমার কোনো খোঁজ পাই না। আমাদের বাড়ি যাও না কেন এখন? কিভাবে যাব বলুন তো বৌদি? আপনার বড় সতীন আমাকে দু চোখে দেখতে পারে না, আমাকে দেখলেই তেড়ে আসে। তেড়ে আসবে কেন? আর তেড়ে আসলে তুমি যাবে না? ওই বাড়িটা কি ওর নাকি? আপনার সতীন তো মনে করে ওটা ওরই বাড়ি, তাই বাইরের কাউকেই ঢুকতে দেয় না, আপনাকেও রাখতে চায় না। ওর একটা ব্যবস্থা আমি করছি, আমিও দেখবো ও বাড়িতেও কদিন টিকতে পারি। তা আপনি কিভাবে করবেন বৌদি? আপনার তো সেই সুযোগ হবে না। সেই সুযোগই হবে না মানে? কি বলতে চাও কি তুমি? আমি বলতে চাই, সিধু দাদা তো বড় বৌদি বলতে পাগল। গতকাল সন্ধ্যায় আমার সাথে সিধু দাদার কথা হলো। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? তা কি বলেছেন উনি? কথা হলো যে সিধু দাদা বলল আপনাকে বিয়ে করে নাকি সে ঠকে গেছে, তাই সে আপনাকে বিদায় করতে চায়। কি? এই কথা তোমার দাদা তোমায় বলেছে? কাল বাপ বলেছে, গত সন্ধ্যায় আমার সাথে কথা হলো তার, আর বলল বড় বৌদি নাকি ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী না সাই, একটা কাজকর্মও করে না, সব কাজ আমাকেই করতে হয়। আমি জানি বৌদি, আমি জানি তো, আপনার কষ্ট আমি বুঝি। আমিও দাদাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দাদা বুঝলোই না। তা বড় বউয়ের জন্য যখন এতই পাগল, তো আমাকে বিয়ে করে এনেছিল কেন? আমাকে না আনলেই তো পারতো। হ্যাঁ বৌদি, আমারও তো একই কথা, শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করে দিল। তুমি চিন্তা করো না, আমি দেখাচ্ছি মজা। ওই বড় বউকে যে করেই হোক আমি বাড়ি ছাড়া করে ছাড়বো। ঠিক আছে বৌদি, বৌদি তাহলে আমি এখন যাচ্ছি। ও, আজকে বড় বউকে দেখে কাজে যাওয়া হয়নি বুঝি? ওই যে আপনার গুণবতী ছোট বউ আবার শুরু করলো, দেখুন কে নিয়ে ঝগড়া শুরু করলো আবার। শুরু করলো মানে কি? আমি তো সবসময় শুরু করি নাকি? তোমার তো কোনো দোষ নাই। আমি তোর মতো ঝগড়া করতে যাই না, আমি আমার মতো থাকতেই ভালোবাসি। হ্যাঁ, তা তো থাকবেই, কারণ তুমি তো এক ঘরে,
কাউকেই দেখতে পারো না। এই জন্যই তো বাবলু দাদাকে বাড়ির আশপাশেও আসতে দাও না তুমি। চুপ কর, কিসব বলছিস তুই? আমি বাবলুকে বাড়িতে আসতে দেব না কেন? তোমরা আবার আজকে কি শুরু করলে বলো তো? তোমাদের জন্য কি বাড়িতে একদণ্ড শান্তিতেও থাকবো না নাকি? আমি তো শান্তি চাই, কিন্তু তুমিই তো চাও না। এই জন্যই তো মানুষকে বলে বেড়াচ্ছ যে তুমি আমাকে বিদায় করতে চাও। আশ্চর্য, আমি এ কথা আবার কাকে বললাম? কার থেকে শুনে এসেছো তুমি এ কথা? দেখলি তো, দেখলি? এমন খুঁটিয়ে খুঁটিয়ে সারা দিন আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় বউ তো তোমার কাছে বিচার দিয়েছে। যাও যাও, এখন বড় বউয়ের পক্ষ নাও। শোনো দিদি, তুমি যেভাবে খুশি থাকো, এই সংসার তুমি হাতিয়ে নেবে তা তুমি কোনোদিন পারবে না। এই সংসার আমি হাতিয়ে নেব কেন? এই সংসার তো আমারই। আবার তোমার আমার করছো? এই সংসার কি আমার নয়? আমি আবার কখন বললাম এই সংসার তোর না? চালাকি করো না দিদি, তুমি শুনে রাখো, যেভাবেই হোক এই বাড়ি থেকে তোমায় আমি তাড়িয়ে ছাড়বো। ও বড় বৌদি, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনাকেই তো আমি খুঁজছিলাম গো। কেন? আমার সাথে তোমার আবার কি কাজ? সৈতির সাথে কথা বলে কাজ মেটেনি? এভাবে বলছো কেন? ছোট বৌদির সাথে আমার দেখা হয়েছিল, টুকটাক কথা বলেছি, কিন্তু আমি তো আপনাকে খুঁজছি। তা কেন খুঁজছো সেটা চটপট বলে ফেলো দেখি। আপনি আমাকে দেখতে না পারলেও আমি কিন্তু আপনাকে সম্মান করি, তাই আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করছি আর কি। তা কিরকম সাহায্য করার চেষ্টা করছো শুনি? সিধু দাদা গত সন্ধ্যায় আমার সাথে কিছু কথা বলেছে, আমি চাই সেগুলো যেন আপনি শুনেন। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? কি কথা হয়েছে? দাদা বলেছে আপনাদের বাড়িতে তো ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই একজনকে বিদায় করে দেবে। বিদায় করবে? তা তো ভালো কথা। তা কাকে বিদায় করবে? দাদার কথাই বুঝলাম আপনাকেই বিদায় করতে চায়। তারপর আমি জিজ্ঞেস করার পর আপনার কথাই বলল। তাই নাকি? হ্যাঁ বড় বৌদি, আমি চাই না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। কেন? আমি তো তোমাকে দেখতেই পারি না, তোমাকে নাকি বাড়ির ভেতর ঢুকতেই দেই না, তো এটা তুমি কেন চাও? আপনি আমাকে নাই দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে বৌদি হিসেবে অনেক সম্মান করি গো। বৌদি হিসেবে সৈতিকে সম্মান করো না নাকি? ছোট বৌদিকেও সম্মান করি। তাহলে ছোট বৌদি বাড়ি থেকে চলে যাক, সেইটা কেন চাইছো? না ইয়ে মানে হয়েছেটা কি? শোনো বাবলু, আর যাই হোক না কেন, আমাকে এসব বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। আমি তোমার চালাকি সম্বন্ধে ভালোই জানি। আমি তো আপনার ভালো চেয়েছি বৌদি। আমাদের ভালোটা আমাদেরই বুঝতে দাও। আর একবার যদি দেখেছি না যে তুমি আমাদের পরিবারের পেছনে লেগেছো, তাহলে তোমার নামে আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেব। শোনো মা, তোমার সাথে পরামর্শ করতে এসেছি। যতদূর যা বুঝতে পারলাম তাতে এটুকুই বুঝলাম যে এই দুই বউ নিজের ইচ্ছায় ঝগড়া করছে না, কেউ একজন ঝগড়া লাগাচ্ছে। কি বলছিস? তাহলে কার ইচ্ছে ঝগড়া করছে? এই দুইজনের পেছনে নিশ্চয়ই একজন আছে, তবে আমার মনে হচ্ছে এই দুইজনের পেছনে বাবলু আছে। হঠাৎ করে তোর বাবলুর কথা কেন মনে হলো? বাবলুকে দেখি প্রায় সময় আমাদের বাড়ির আশেপাশে ঘুরপাক করে। তাছাড়া আমাকেও বদবুদ্ধি দিয়েছে বাবলু। তোকে আবার কি বুদ্ধি দিল? একবার বলল একজনকে বিদায় করে দিতে, আরেকবার বলল দুইজনকেই পিটিয়ে সোজা করতে। না না বাবা, এমন কাজ করিস না। আরে না, আমি কি পাগল নাকি? তারপর বল কি হয়েছে? তারপর চৈতি সেদিন বলল বাবলু নাকি বলেছে আমি চৈতিকে বিদায় করে দিতে চাই। তাহলে বাবলু ঘুরে ঘুরে সবার মনে প্যাচ লাগাচ্ছে, তাই না? হ্যাঁ মা, এই বাড়ির ঝগড়াঝাটি বন্ধ করতে হলে
আগে ওই বাবলুকে সোজা করতে হবে। না, তার আগেও তোর দুই বউয়ের মধ্যে ভাব আনতে হবে, ওদের বোঝাতে হবে এইটা ওদের দুজনেরই সংসার। সেই সাধ্য আমার নেই মা, আমি হাঁপিয়ে গেছি। সেইটা বললে হবে নাকি? ঝগড়াঝাটি বন্ধ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আচ্ছা বলো, বলো তুমি কি করতে হবে? আমি কাল প্রথমেই দেবাশিস বাবুর কাছে বিচার নিয়ে যাব। তারপর অবশ্যই দেবাশিস বাবু আমায় একটা পরিকল্পনা দেবেন। ঠিক আছে, তোমার যাই ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু এই ঝগড়াঝাটি বন্ধ করে দাও। আচ্ছা, তুই চিন্তা করিস না, আগে দুই বউকে ঠিক কর দেখি, তারপর ওই বাবলুর একটা ব্যবস্থা করছি আমি। কি হলো বুড়িমা, কতদিন পর তুমি আমার বাড়িতে এলে? কি আর করব দেবাশিস বাবু, সংসারে যে অশান্তি শুরু হয়েছে তাতে বাড়ি থেকে বেরোতে পারছি না। কেন, তোমার আবার সংসারের কি হলো? কি হয়নি সেটাই বলুন, সারাদিন রাত ঝগড়াঝাটি চলছে। ঝগড়াঝাটি হচ্ছে? কার সাথে কার ঝগড়া হচ্ছে? তোমার ছেলের সাথে ছেলের বউদের সাথে নাকি? বলো। আরে না না, তুই সতীনের মধ্যে ঝগড়া হচ্ছে। ঝগড়াঝাটি তো কমই, মারপিট শুরু হয়ে যায়। সতীনে সতীনে মিলে আবার মারপিটও করেছে? তা নয় তো কি, এই তো গত সপ্তাহে আমার কোমরটাই ভেঙে দিল। কি যে বলো না বুড়ি, এই বুড়ো বয়সেও তোমাকে মার খেতে হচ্ছে, তাও বউদের হাতে। সেটাই তো আমার যন্ত্রণা, বুড়ো হয়েছি, একটু আরামেও থাকতে পারছি না। তা না হয় বুঝলাম, তা আমার কাছে কিসের জন্য এসেছো বলো তো? আপনার কাছে এসেছি, আপনি যেন দুই বোনকে একটা উপায় বার করে শান্ত করতে পারেন। যাক, বুঝতে পেরেছি, তোমার একটা পরিকল্পনা প্রয়োজন, তাই তো? একদম ঠিক ধরেছেন, আর একটা বিচার আপনার কাছে দিতে এসেছি। আবার কার নামে বিচার নিয়ে এসেছো? এই গ্রামের একটা বদমাশ আছে না বাবলু, ওই বাবলুর নামে বিচার নিয়ে এসেছি। কেন, বাবলু আবার তোমাকে কি করলো? এই যে আমার সংসারে ঝগড়াঝাটি চলছে, এর পেছনে ওই বাবলুই দায়ী। কেন, বাবলুকে নিয়ে আবার কি হয়েছে? এই বাবলু একজনের কথা অন্যজনকে লাগাচ্ছে, তাও আবার মিথ্যে কথা, যার কারণে সারা দিন ঝগড়াঝাটি লেগেই আছে। বুঝতে পেরেছি, তার মানে তোমাদের পরিবারের লোকজনদের কান ভাঙাচ্ছে, তাই তো? একদম তাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, বাড়িতে চলে যাও। তোমার দুই বউকে শায়েস্তা করার একটা পরিকল্পনা আমি বের করছি। আর বাবলুর ব্যাপারটা? এই দুই বউকে ঠিক করার পর বাবলুর ব্যাপারটা আমি দেখছি কি করা যায়। আরে দেবাশিস বাবু যে, আসুন আসুন, বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যস্ত হতে হবে না। তোমার ছেলে কোথায়? আমার ছেলে তো কাজে গেছে। কেন, কোনো প্রয়োজন বাবু? হ্যাঁ, প্রয়োজন তো আছেই। তোমার দুই বউকে ডাকো। বড় বৌমা, ও বড় বৌমা, ছোট বৌমা, এইদিকে এসো, দেবাশিস বাবু এসেছেন, তোমাদের সাথে কথা বলতে চান। প্রণাম দেবাশিস বাবু, আপনি আবার কি বিচার করতে এসেছেন? আমি যে বিচার করতে এসেছি সেটা তোমাকে কে বলল? চালাক হওয়া ভালো, অতি চালাক হওয়া ভালো নয়। প্রণাম হই দেবাশিস বাবু। বেশ বেশ, তোমরা সবাই যেহেতু এখানে আছো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান বাবু? দেখো, তোমাদের স্বামী তোমাদের দুইজনকে বিয়ে করেছে, কিন্তু সংসারে কোনো শান্তি পাচ্ছে না। না পাওয়ারই তো কথা, এই বড় বউ যতদিন এই বাড়িতে থাকবে এই সংসারে কোনো শান্তি আসবে না। তুমি বেশি কথা বলছো।
সিধু আমাকে গিয়ে বলেছে সে আরেকটা বিয়ে করতে চায়। আরো একটা বিয়ে? একটা সতীন নিয়েই পারছি না, আবার আরো একটা সতীন সহ্য করতে হবে? না 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 না, কোনোভাবেই আরেকটা বিয়ে হতে দেওয়া যাবে না। দুটো সতীন নিয়ে আমি কিভাবে থাকবো? সেটা তোমাদের আগেই বোঝা উচিত ছিল। তোমরা সিধুকে শান্তি দাওনি, তাই সে এবার শান্তি চায়। আরেকটা বউ আসলে তো শান্তি যতটুকু আছে ততটুকুও চলে যাবে। আরেকটা বউ আনলে তোমাদের আর এই বাড়িতে রাখা হবে না। তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ দিদি, একটু বোঝাও। তাহলে আমরা দুজন কোথায় যাব? এটা তো আমাদেরও সংসার। তাহলে বুঝতে পারলে তো, এটা তোমাদের সংসার। এখন তোমরা যদি এভাবে অশান্তি চালিয়ে যেতে থাকো, তাহলে তোমাদের সংসার টিকবে বলো? আসলেই তো, সেটা তো আগে বুঝতে পারিনি। আমিও মোটেও মনটা চাই না ছোটু। আমি চাই তুই আর আমি মিলেমিশে থাকি। হ্যাঁ দিদি, আমিও চাই তুমি আর আমি একই সংসারে থাকি, আর অন্য কাউকে এই সংসারে আসতে দেব না। যাক, খুব অল্পতেই তোমরা বুঝতে পেরেছো, আমি খুশি হয়েছি। তাহলে বিয়ের কথা বাদ, আমি এখন চলি, কেমন? বাবু, সিধুর বাড়িতে গিয়েছিলেন বুঝি? তা কি বিচার হলো? কে বিদায় হবে বাড়ি থেকে বাবু? তুমি বিদায় হবে, তবে বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকে। মানে কি বলছেন আপনি? তুমি কি ভেবেছ আমি কি কিছুই জানতে পারিনি? আমি না জেনে শুনেই বিচার করতে গিয়েছিলাম। কিন্তু কি জানতে পেরেছেন সেটা তো বলুন। এটাই জানতে পেরেছি যে এই সব অশান্তির মূলে তুমি রয়েছো। আমি কিভাবে থাকতে পারি? আমি তো অন্য বাড়ির একটা ছেলে। আমার তো সেটাই কথা, তুমি তো অন্য বাড়ির ছেলে হয়ে এই বাড়িতে কেন নাক গলাও বলো তো? বিশ্বাস করুন বাবু, আমি আসলে কিছুই করিনি। কিছু করেছো নাকি করনি সেটা তুমি ভালোভাবেই জানো। আমাকে বিচার করতে বাধ্য করো না। আসলে হয়েছে কি বাবু? তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। একটা কথা বলে রাখি, আর যদি দেখি কখনো ওদের পরিবারের পেছনে তুমি লেগেছো, তাহলে তোমাকে আমি এই গ্রাম ছাড়া করব। আমার ভুল হয়ে গেছে বাবু, আমি আর কখনোই এমন কাজ করব না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আর কখনো যেন না করো এমন কাজ। প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ বাবু, অনেক অনেক ধন্যবাদ। আবার ধন্যবাদ দিচ্ছ? তোমার মুখে ধন্যবাদ মানায় না। সরো এখান থেকে, যাও যাও এখান থেকে। টিয়া, কি করছিস তুই? পটল বানিয়ে খেলছি বুবু। তুমি খেলবে আমার সাথে? আমি তো খেলতে পারবো না গো বুবু। কেন? কেন খেলতে পারবে না বুবু? আমার তো অনেক কাজ আছে। তোর চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। সাসি তোর চুলগুলো আশ্রে দিতে বললো। আই বোন, তোর চুলগুলো সুন্দর করে বেনি করে দি। না, আমি চুল আছড়াবো না। জেদ করে না বুবু। আয়, তোর চুলগুলো আশ্রে সুন্দর করে বেনি বেঁধে দি। চুল বাঁধলে তোকে কত সুন্দর লাগবে দেখিস। না বুবু, আমি চুল বাঁধবো না। তুমি যদি আমার সাথে খেলো তাহলে আমি চুল বাঁধবো। আমার তো খেলার সময় নেই বুবু, অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো সারতে হবে। না, আমি সেসব জানি না, জানি না। তোমাকে আমার সাথে খেলতে হবে, খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে বেশিক্ষণ খেলতে পারবো না কিন্তু বুবু। অল্প কিছুক্ষণ খেলবো, ঠিক আছে? তোর সাথে খেললে তুই চুল বাঁধবি তো? হ্যাঁ বুবু, আমার সাথে একটু খেলা করো, তবেই আমি চুল বাঁধবো। আচ্ছা ঠিক আছে। কই, তোর পুতুলগুলোকে দিয়ে সাজিয়ে দি। তুই তো চুল বাঁধবি না, তোর পুতুলগুলোকেই চুল বেঁধে দি। সুন্দর করে বেনি করে দিও কিন্তু বুবু। আচ্ছা, সুন্দর করে বেনি করে দেব। হতস্তারি হতভাগী দামড়ি একটা মেয়ে, সারা দিন শুধু দুষ্টমি আর খেলা। আরে এই, ও হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তুই ওর সাথে খেলছিস কেন?
সাসি, আমি তো খেলতে চাইনি। টিয়া আমাকে বলল ওর সাথে একটু খেলতে, তাহলে নাকি ও চুল বাঁধবে। তাই আমি। টিয়া বলল আর অমনি নাচতে নাচতে খেলতে বসে পড়লি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? যা, সমস্ত কাজ পড়ে আছে, এখন আগে সেগুলো সার। তা না করে বসে বসে পুতুল খেলছে। মা, পুপুর কোনো দোষ নেই। আমি তো পুপুকে বলেছি খেলার জন্য। তুই চুপ কর, তোর আর ওকালতি করতে হবে না। আয় তো, আয় আমার সাথে, চুলগুলো আমি বেঁধে দিই। আর তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তো যা, কাজে যা। কই গো রানু, কোথায় গেলে? বাজারগুলো ধরো। এই দেখো, আজ একটা বড় মাছ এনেছি। বেশ ভালো করে ঝোলঝোল করে রান্না করবে, কেমন? আর কয়েক টুকরো ভাজিও করবে। ইস, ঝোল করবো আবার ভাজি করব? কত আবদার! বাড়িতে যে বাড়তি মুখ আছে, সে খেয়াল কি আছে? তাকে খাওয়াবো না নিজেরা খাবো? হ্যাঁ, কার কথা বলছো? কার আবার? তোমার আদরের ভাতিজি তুলির কথা বলছি। ও তুলি, ওর ব্যাপারে আর কি করা যাবে বলো? মেয়েটাকে তো তাড়াতেও পারবো না, তাহলে তো ভাইজানের সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে গো। এই সম্পত্তির জন্যই তো বাড়তি যন্ত্রণা সহ্য করছি। গলার কাটা হয়ে আছে, না ফেলতে পারছি না গিলতে পারছি। ও তোমার কি এমন সর্বনাশ করলো শুনি? বিনা পয়সায় একটা কাজের মেয়ে পেয়েছো, ওকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নিলেই পারো। ঘরের কাজ ঠিক মতো করলে তো সারাদিন ওর মন পড়ে থাকে খেলাধুলা আর আমোদ ফুর্তিতে। কাজ করতে দিলেই তো হাওয়া হয়ে যায়। এইসব যন্ত্রণার কত পুষে রাখতে হবে কে জানে। একটু ধৈর্য ধরো, বুঝলে? ওর সম্পত্তিগুলো একবার হাতে আসুক না, এরপর ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেব। কবে হাতে আসবে? আর কত সহ্য করবো এই বরগাছাকে? অপেক্ষা করো, বুঝলে? অপেক্ষার ফল মিষ্টি হয়, মিষ্টি। আহ, শরীরটা এত খারাপ লাগছে কেন? গায়ে প্রচন্ড ব্যথা। ও, আমি তো বিছানা থেকে উঠতে পারছি না। আরে এই হতভাগী, সারাদিন শুয়ে বসে আরাম করা? হ্যাঁ, বলি কাজগুলো করবে কে শুনি? সাসি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজ মনে হয় কোনো কাজ করতে পারবো না। আমি বিছানা থেকে উঠতে পারছি না, গায়ে প্রচন্ড ব্যথা। আহা, ঠং দেখে বাসি না। আজ গায়ে ব্যথা, কাল জ্বর, পরশু মাথা ব্যথা। কাজ করতে বললেই অজুহাতে শেষ নেই। যা তো যা, শীঘ্রই উঠে কাজ শেষ কর। আজকের দিনটা একটু বিশ্রাম নিই সাসি। আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে। শরীর ভালো থাকলে আপনাকে বলতে হতো না, সব কাজ আমিই করে দিতাম সাসি। ইস, আবার কাজের কাছে রে। শরীর ভালো থাকলে সব কাজ করে দিত। তোর এসব ফাঁকিবাজি আমার জানা আছে। যা, শীঘ্রই উঠে কাজ শুরু কর বলছি। তুলি, এই হতভাগী, আমার গরুগুলোকে খাবার দিসনি কেন? গরুটা না খেয়ে আছে। তোর চাচি তো একদম ঠিক বলেছে, তুই তো আসলেই ফাঁকিবাজ। চাচা, আমার শরীরটা ভালো নেই, আজ কাজগুলো শেষ করতে পারিনি। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে গরুটাকে খাবার দিয়ে দেব। সামান্য কাজ করতে এত সময় লাগে তোর? আর গরুদেরকে সকালের খাবার দুপুরে দিলে কি চলবে নাকি? তুই গরুটাকে সময় মতো খেতে দিসনি। না খেয়ে যদি গরুটা অসুস্থ হয়ে যায়, তাহলে তোর খাওয়াও আমি বন্ধ করে দেব বলে দিলাম। চাচা, আমি হাতের কাজগুলো সেরে গরুটাকে খাবার দিয়ে দিচ্ছি। জলদি কাজ কর, গরুটাকে খাবার দিয়ে আমাকে উদ্ধার কর। যত সব। হে সৃষ্টিকর্তা, তুমি সব দেখছো। আমি কত কষ্ট সহ্য করছি তা তুমি দেখেছো। আমার সব কষ্ট তুমি দূর করে দাও সৃষ্টিকর্তা।
এই নে, ফিতা বেঁধে দিলাম, তোর চুল বাঁধা শেষ, এখন যা, খেলতে যা। তোমার মতো এত সুন্দর করে আর কেউ চুল বাঁধতে পারে না বুবু। টিয়া, সারাদিন এই মেয়েটার সাথে তুই কি করিস? হ্যাঁ, সব সময় দেখি মেয়েটার পিছে পিছে ঘুরঘুর করিস। টুলি বুবুর কাছে চুল বাঁধতে এসেছিলাম মা। চুল বাঁধা হয়েছে? তা যা এখান থেকে। আর এই হতস্তারি, এখানে এসে তো খুব খোশ গল্প করছিস মেয়েটার সাথে। বলি রান্নাগুলো কি এমনি এমনি হয়ে যাবে? যা, গিয়ে রান্নাটা শেষ কর। মা, তুমি টুলি বুবুর সাথে এমন কেন করো? কি বললি? কি বললি তুই? যা দেখেছি তাই বলেছি। তুমি সব সময় টুলি বুবুর সাথে খারাপ আচরণ করো। এভাবে খারাপ আচরণ করা ঠিক না মা। তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? নিশ্চয়ই হতস্তারিটা তোকে এভাবে কথা বলা শিখিয়েছে, তাই না? এইটুকুনি মেয়ে, কত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলে গেল। নিশ্চয়ই তুই এসব ওকে শিখিয়েছিস, তাই না? না সাসি, আমি টিয়াকে এসব শেখাইনি তো। আমি তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাকে আর বোঝাতে হবে না। তোর কাছে থেকে টিয়া বেয়াদবি শিখেছে। তুই এই বাড়িতে আর থাকবি না। তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। আমি আমি কোথায় যাবো সাসি? ওকে তো এই বাড়ি থেকে বের করে দেয়া যাবে না। তাতে ধন সম্পত্তি তো আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এই বাড়িতে তো ওকে সহ্য করাও মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্যে। তাহলে কি করা যায়? পেয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। পেছনে যে পুরনো রান্নাঘরটা আছে, ওখানে গিয়ে থাক। তুই এই বাড়িতে থাকতে পারবি না। ওই রান্নাঘরে কি করে থাকবো চাচি? ওটা তো অনেক পুরনো রান্নাঘর। কোন মুহূর্তে ভেঙে পড়ে কে জানে। ভেঙে পড়লে আমার কি? তোকে এই বাড়িতে রেখে আমি টিয়াকে বেয়াদবি শিখাতে পারবো না। যা, এক্ষুনি সবকিছু গুছিয়ে পুরনো রান্নাঘরে চলে যা। ঠিক আছে চাচি। কই গো, কোথায় তোমরা? রানু, টিয়া, জলদি এসো। কি হলো? অমন ষাঁড়ের মতো চাচাচ্ছ কেন? আরে দেখো কি এনেছি। আমার টিয়া আমার পছন্দের ফল এনেছি। তরমুজ, তরমুজ এনেছি। সত্যি বাবা, তরমুজ এনেছো? কি মজা। কিন্তু তরমুজের তো অনেক দাম। তুমি টাকা পেলে কোথায়? আরে গরুর দুধ বিক্রি করে টাকা পেয়েছিলাম না। ঘরের খরচের পরেও কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেই টাকাটা দিয়েই তরমুজ এনেছি। কিন্তু আমাদের তো মোড়লকে ধার পরিশোধ করতে হবে। মোড়লের কাছ থেকে তো অনেক টাকা ধার নিয়েছো। টাকা ধার করেই তো গরু কিনলে। সেই ধার পরিশোধ না করে তুমি তরমুজ কিনেছো? আরে মোড়লের ধার এক সময় শোধ করা যাবে, ও নিয়ে তুমি চিন্তা করো না। তুমি যাও, তুমি তরমুজটা কাটো তো, সবাই মিলে তরমুজটা মজা করে খাবো। এই গরমে তরমুজের মতো ভালো ফল আর হয় না, কি বলো? বাহ, তরমুজটা আসলেই বেশ মজা হবে, কি বলিস মাটিয়া? হ্যাঁ বাবা, খুব মজা হবে। ভেতরটা কি সুন্দর লাল টুকটুকে। মা, টুলি বুবুকে তরমুজ দেবে না? টুলি বুবু তো তরমুজ খেতে খুব ভালোবাসে মা। টুলি বুবুর সবচাইতে পছন্দের ফল হচ্ছে তরমুজ। চুপ কর তো, নিজের খাওয়া নিজে খা। তুলি বুবুর কথা তোর ভাবতে হবে না। এই নে, পুরোটা খেয়ে শেষ করবি বলে দিলাম। হ্যাঁ মা, পুরোটা খাবি কিন্তু, বুঝলি? মা মনে হয় টুলি বুবুকে তরমুজ দেবে না। আচ্ছা ঠিক আছে, আমিও টুলি বুবুর তরমুজ খাওয়ার ব্যবস্থা করব। মা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। তরমুজটা খেয়ে যা। হ্যাঁ মা, তরমুজটা খেয়ে তারপর বাইরে যা। আমি তরমুজটা বাইরে গিয়ে খাবো বাবা। ঘুরতে ঘুরতে মজা করে খাবো। ঘুরতে ঘুরতে মজা করে খাবি কি রে? এখানে বসেই খেয়ে যা। না মা, আমি বাইরে গিয়ে খাবো। এই মেয়েটাকে নিয়ে বাবু আর পারি না। একটা কথাও শুনতে চায় না। জেদ ধরেছে তরমুজ বাইরে গিয়ে খাবে মানে বাইরে গিয়ে খাবে। এত জেদি মেয়ে হয়েছে তোমার?
আরে বাচ্চা মেয়ে, একটু তো জিদ ধরবেই। ওকে সব বেয়াদবি ওই তুলি মেয়েটা শিখিয়েছে। ভাগ্যিস ওকে ঘর থেকে বের করেছি, না হলে আমার মেয়েটা বেয়াদব হয়েছে তো দিনটা তোর কাছে গিয়ে পড়ে থাকতো। শুধু এই সম্পত্তির জন্যেই পুরোপুরি ঘর থেকে ওকে বের করতে পারছি না। শোনো, আর কয়েক বছর পর কিছু বুদ্ধি করে মেয়েটার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেব। কাগজপত্র তৈরি করতে একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু সহ্য করতে হবে, বুঝলে? একটু সহ্য করতে হবে। কবে যে সেই দিন আসবে আর ওর সব সম্পত্তি আমাদের হবে, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। তুলি বুবু, ও তুলি বুবু, কি করছো? আরে টিয়া যে, আয় ভেতরে আয়। আমি বেশিক্ষণ বসতে পারবো না বুবু, আমি লুকিয়ে এখানে এসেছি। এই নাও, এই তরমুজটা খাও। তুই আবার আমার জন্য তরমুজ আনতে গেলি কেন? সাসি যদি টের পেয়ে যায় তোকে খুব বকবি টিয়া। বকে বকুক, আমি জানি তুমি তরমুজ কত পছন্দ করো। তোমাকে না দিয়ে আমি কি করে তরমুজ খেতে পারি? তুমি কথা না বলে তরমুজ খাও তো। আচ্ছা ঠিক আছে, আয় আমরা একসাথে খাই। আচ্ছা তুলিপু, আমাদের যদি একটা তরমুজ গাছ থাকতো তাহলে কতই না মজা হতো, তাই না? আমরা ইচ্ছে মতো তরমুজ খেতে পারতাম। তোর এখন তরমুজের গাছ লাগবে? হ্যাঁ তুলি বুবু, একটা তরমুজের গাছ হলে মন্দ হতো না। তরমুজের গাছ? আচ্ছা ঠিক আছে, চল আমরা এক কাজ করি, আমরা তরমুজের বীজগুলো মাটিতে পুঁতে দিই, তরমুজের গাছ পাই কিনা দেখি। আচ্ছা ঠিক আছে তুলিবু, চলো তাই করা যাক। এই যে রান্নাঘরের কাছে তরমুজের বীজ পুঁতে দিলাম, তোর জন্য এবার রান্নাঘরের চালে তরমুজ ফলাবো, দেখিস। সত্যি বুবু, তরমুজ হোক, তারপর দেখা যাবে। টিয়া, এই টিয়া, তুই এই হতভাগীর কাছে কি করছিস? হ্যাঁ, আমি এমনি এসেছিলাম মা, এই তো চলে যাচ্ছি। এই দাঁড়া, তোর তরমুজটা কোথায়? ওটা পুরোটা খেয়েছিলি? না মানে, হ্যাঁ খুব বুঝতে পেরেছি, তাই হতভাগীটাকে দিতে এসেছিস তাই না? আজকে তোকে। দাঁড়ান চাচি, টিয়াকে শুধু শুধু মারবেন না। আমি তরমুজ খেতে ভালোবাসি বলি টিয়া তরমুজ এনেছে। হতভাগী, তুই যত দোষ্টের কোড়া, তোকে বাড়ি থেকে বের করেও শান্তি নেই। আজ তোকে আমি। আমাকে মারবেন না চাচি, আমাকে মারলে কিন্তু ভালো হবে না। এ বাড়িতে আমার অধিকার আছে, আমার সম্পত্তি আছে। আমি কিন্তু চাইলেই আমাকে অত্যাচার করার জন্য আপনাদের নামে নালিশ ডাকতে পারি। কি ডাকবো? ইয়ে মানে, সুতরাং সালিশে নিজের সম্মান হারানোর ভয় থাকলে আমার সাথে খারাপ ব্যবহার করে ছেড়ে দিন। অনেক খারাপ ব্যবহার করেছেন আমার সাথে, আমার সাথে আর খারাপ ব্যবহার করলে এই ফলাফল ভালো হবে না। এই কথাটা যেন মনে থাকে আপনার। বাপরে বাপ, এই মেয়ে তো সব বুঝে গেছে। না, এর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না, পরে যদি সালিশ ডেকে নেয়। না না থাক বাবা, আমি যাই গে নিজের চরকায় তেল দেই। বাহ, কি সুন্দর তরমুজ হয়েছে বুবু। তুমি মাছের এঁটো কাটা শাকসবজির খোসা দিয়ে যে সার বানিয়েছিলে, এটা তারই ফলাফল। দেখো কি চমৎকার। হ্যাঁ, আর তুই যে লতা পাতাগুলো এনে দিয়েছিলি মনে আছে? সেগুলো তুই সারের সাথে মিশিয়েছিলাম। আমার মনে হয় ওই লতা পাতার মধ্যেই এমন কোনো গুণ আছে যার জন্যই অসময় এত বড় তরমুজ ধরেছে। ওই তরমুজটা অনেক মজা করে খাওয়া যাবে, কি বলো বুবু? হ্যাঁ তা তো অবশ্যই। হায় হায় রে, আমার এ কি হলো? আমার যে সব শেষ হয়ে গেল। টিয়া, চাচা কাঁদছেন কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ চলো। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল। মোরলের কাছ থেকে টাকা ধার করে গরুটা কিনেছিলাম, সে গরুটাও মরে গেল। এখন আমি কি করে ধার শোধ করব? আমি আগেই বলেছিলাম
একটু একটু করে মোড়লের ধার শোধ করো। তা না রোজ রোজ তরমুজ কিনেছে, তো কাল মাংস কিনেছে, এখন বোঝো ঠেলা। মোড়লের টাকা শোধ না করতে পারলে তো মোড়ল এই বাড়িটা নিয়ে নেবে। কি করব এখন আমি? এ কি বিপদে পড়লাম আমি। তোমার বোকামির জন্যই এখন আমাদের পথে বসতে হবে। কি হে আমজাদ, কই টাকাগুলো কই? যাও তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসো। হুজুর, আমি আসলে আমি কি আমি করছো? আজকে তো তোমার টাকাগুলো দেওয়ার কথা, না দিতে পারলে তোমার এই বাড়ি আমার হয়ে যাবে। যাও টাকাগুলো নিয়ে আসো, আর টাকা দিতে না পারলে এই বাড়ি আমাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাও। টুলি বাবু, এখন কি হবে? মোড়ল কি আমাদের বাড়ি থেকে বের করে দিবে? তুই চিন্তা করিস না বোন, সৃষ্টিকর্তাই বিপদ থেকে আমাদের নিশ্চয়ই উদ্ধার করবেন। কই হে, টাকাগুলো নিয়ে এসো জলদি, আমার হাতে একদমই সময় নেই। আরে এটা কি? রান্নাঘরের চালে এত বড় তরমুজ, তাও আবার এই অসময়ে! কি অদ্ভুত ব্যাপার! এই অদ্ভুত তরমুজ গাছটা কার? না মানে ইয়ে, আরে কি সব আমতা করছো তুমি? এই তরমুজ কি তুমি ফলিয়েছো? এই গাছটা আমাদের মোড়ল সাহেব, এই তরমুজ আমরা ফলিয়েছি। কি আশ্চর্য, তোমরা ফলিয়েছো! আরে তুমি আমজাদের ভাতিজি না? এখানে তো তোমার অনেক সম্পত্তি, কিন্তু দুঃখের বিষয় তোমার চাচাকে আজ হয়তো তার বাড়িটা হারাতে হবে। যাকগে, তুমি এই জায়গায় তোমার মতো থেকো, কি বলো, কেমন? চাচা এখানে থাকতে না পারলে এখানে আমি কি করে থাকবো? আরে আমি তোমাকে এখানে বাড়ি বানিয়ে থাকতে সাহায্য করব, তুমি এখানে থাকবে আর এমন তরমুজ ফলাবে। এখন আমার কাছে এই তরমুজটা বিক্রি করে দাও, আমার মেয়ের শ্বশুর বাড়ি পাঠাবো। ও বাড়ির সবাই তরমুজ খেতে খুব ভালোবাসে, এই অসময়ে তরমুজ পেলে ওরা যে কত খুশি হবে। এই তরমুজ বিক্রি করে যাবে না মোড়ল সাহেব? কি বলছো? বিক্রি করবে না কেন? তোমরা যত টাকা চাও আমি দেব, তরমুজটা আমার কাছে বিক্রি করো। তরমুজটা আপনাকে দিতে পারি, তবে এক শর্তে। শর্তটা মানলে আপনার কাছ থেকে কোনো টাকাই নেব না। ঠিক আছে, বলো কি শর্ত? আপনি আমার চাচাকে ধার পরিশোধের জন্য সময় বাড়িয়ে দিতে হবে। আমরা কথা দিচ্ছি আপনার সব টাকা পরিশোধ করে দেব, শুধু আমাদের একটু সময় দিন। দয়া করে আমাদের বাড়ি দখল করবেন না। আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা সময় নাও, যেদিন পারো আমার টাকা পরিশোধ করে দিও, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল সাহেব, এই তরমুজটা আপনার, এটা নিয়ে যান। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, অনেক ধন্যবাদ। চাচা, এই তরমুজ গাছে যত তরমুজ হবে তুমি সব বাজারে বিক্রি করবে, আর সেই আয়ের টাকা দিয়ে মোড়লের ধার পরিশোধ করো, কেমন? এরকম তরমুজ বাজারে বেশ ভালো দামে বিক্রি হবে। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমরা তোর ওপর অনেক অন্যায় অবিচার করেছি, আজ তুই না থাকলে এই বাড়ি থেকে আমাদের চলে যেতে হতো। আমাদেরকে ক্ষমা করে দে মা, আমাদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ রে মা, তুই আমাদের ক্ষমা করে দে, তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। টিয়ার মতো তুইও আমাদের আরেকটা মেয়ে। সাসি, আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দিবেন না। আপনারা ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। আরে বাহ, তুলি বাবু এখন থেকে আমাদের সাথে থাকবে। কি মজা, কি মজা! গিন্নি, মেয়েটা কোথায় গেল বলো তো? আকাশে যে মেঘ করেছে, তাতে বাইরে যাওয়া এখন কি উচিত? মেয়েটা আমাদের কোনো কথাই শোনে না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গেল, খুঁজে আনো।
তুমি তোমার মেয়েকে খুঁজে আনো কি? তোমার মেয়েকে পই পই করে বলেছি যে বের হবি না, তাও তোমার মেয়ে আমার কোনো কথাই শুনেনি। এখন তোমার মেয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ুক বা নাই পড়ুক, তা দিয়ে আমার কোনো দরকার নেই। আহ, এমন কথা বলছো কেন? মেয়েটা তো আমাদেরই, আমাদেরকেই তো খুঁজতে হবে। কোনো বিপদ আপদ হলে তো আমাদেরই ভোগান্তি, তাই না? আমাদের মেয়ে, কিন্তু সিটে ফোটাটাও আমাদের মতো নয়, হয়েছে তোমার মায়ের মতো। সারাদিন শুধু মানুষের ভালো আর মানুষের ভালো। দেখো কি ঝড়ের দিনে আবার কার উপকার করতে গেল তোমার মেয়ে, শেষে ভিজে একাকার হয়ে বাড়ি ফিরবে। তাই তো বলছি, মেয়েটাকে খুঁজে আনো। বৃষ্টি শুরু হলে কিন্তু আর আনতে পারবে না, এই বলে দিলাম। তারপর রাতে কোনো বাড়িতে না কোনো বাড়িতে থাকতে হবে। আনছি আনছি বাপু, তুমিও তো বসে আছো, তুমি কেন আনছো না? আর সর্বাদুরেরও দিন নেই, এই অদিনই এসে হাজির। আমার আর ভাল লাগছে না এসব। আচ্ছা বাবা, রাগ করো না, আমি যাচ্ছি খুঁজে আনতে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, কিছুই তো দেখা যাচ্ছে না। এই অন্ধকারের মধ্যে তোমার মেয়েকে আমি কোথায় খুঁজবো বলো তো? দেখো কে, দেবেনদের বাড়ির ওদিকটা দেখো। দেবেনের বউ ছাড়া তো তোমার মেয়ের এক পাও চলে না। হবে হয়তো ওদিকটাই, হয়তো দেবেনের বউকে কোনো কাজে সাহায্য করছে, আর আমার মেয়েটাকে পেলেই হলো, অনায়াসে সব কাজ করিয়ে নেয় সবাই। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আহ মিনু, এবার ছাড়তো। দেখেছিস তো ঝড় শুরু হয়ে গেছে, এখন দেরি করলে তুই কিন্তু আবার বাড়ি ফিরতে পারবি না বলে দিলুম। আহ কাকি, চুপ করো তো। আমাকে ঠিক বাবা মা নিতে আসবে। বাবা মা নিতে না এলেও ঠাকুমা আমায় নিশ্চয়ই নিতে আসবে। আর যদি নাও আসে, তোমাদের বাড়িতে আজকের রাতটা থেকে গেলে তোমাদের কি বেশি অসুবিধা হবে? অসুবিধা কেন হবে? তুই আজকের মতো কেন, প্রতিদিন এ বাড়িতে থাক। আমার তো তোর সাথে থাকতে খুব ভালো লাগে, কিন্তু তোর মা তোকে যে বকাবকি করবে, আর সে তো আমার ভালো লাগবে না রে মিনু। ওনি তুমি চিন্তা করো না, আমার মা একটু অমনি, ভালো আর খারাপ কাজ নেই, সব কিছুতেই আমাকে বকাবকি। অমন করে বলতে নেই রে মা, তোর মা তো তোর ভালোর জন্যই বকাবকি করে। প্রত্যেকটা মাই তার সন্তানের ভালো চায়। কি জানি কাকি, আমার মা আমার কেমন ভালো চায় আমি তো দেখি না। আমার মা যা চায় তার মধ্যে ভালো কিছু আছে। আমাকে কখনো ভালো কাজ করতে দেয় না, মানুষের সাথে মিশতেও দেয় না। তুমি সরো তো, এখন এত কথা বলে লাভ নেই। ঝড়ের বেগ বেড়েই চলেছে, কাজগুলো হাতে হাতে গুছিয়ে দিই, না হলে সব বৃষ্টিতে ভিজে যাবে। মা মিনু, বাকি যতটা আছে আমরা দুজনে মিলে করে নেব। তুই যা মা, বাড়িতে চলে যা, তোর মা চিন্তা করবে। কাকাই তুমিও আবার শুরু করলে? বললাম তো, বাবা বা ঠাকুমা কেউ নিতে আসবে, তারপর আমি ঠিক চলে যাব। তোমরা আমাকে এখন একটু কাজ করতে দাও তো। তুই খুব নাচর বান্দারে, তুই আমাদের কারোর কথা শুনিস না। আমি বাবা মায়ের কথাই শুনি না, আর তোমাদের কথা শুনবো কি? আমার যা মন চাইবে আমি তাই করব। এখন একদম কথা বলো না, আমার কাজে বাধা দিও না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি শুনছো, বেরিয়ে এসো, দেখো তোমার মেয়ে কি করেছে। কি করে আবারও? হ্যাঁ, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। তা নয়তো কি, আবারও ছোট লোকটার বাড়িতে গিয়েছিল। আমি বারবার তোমার মেয়েকে বারণ করে দিয়েছি যেন ওই ছোট লোকের বাড়িতে না যায়। ও তারপরেও সেই বাড়িতে যাবে, তাদের সাথে খাবে, ঘুমাবে এবং তাদের কাজ করে দেবে। তুমি তোমার মেয়েকে সামলাও বলে দিচ্ছি। কি বললে? ও আবারও দেবেনের বাড়ি গিয়েছিল? কতবার করে না করে দিয়েছি, ওই ছোট লোকের সাথে মিশবি না, ওদের সাথে আমাদের যায় না, ওরা নিচু জাতের। ওরা নিচু জাতির হলেও তোমাদের থেকে ঢের ভালো। কাকাই আর কাকি আমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাদের থেকেও বেশি ভালোবাসে। আমি তোমাদের কারো কথাই শুনবো না, আমি তো ও বাড়িতে যাবো মানে যাবই। দেখলে দেখলে তোমার মেয়ের তেজ দেখলে? তোমার মেয়ে কারো কোনো কথাই শুনবে না। এর বিচার যদি আমাকে করতে হয়, তাহলে তোমার মেয়ে কিন্তু আস্ত থাকবে না বলে দিলাম। ওই সব দেবেন আর দেবেনের বইয়ের দোষ।
আমাদের টাকা পয়সা দেখেছে না, তাই আমার মেয়ের মাথাটা গুলিয়ে দিয়েছে। তা যা হওয়ার হোক, পরের বার যেন তোমার মেয়েকে ওই বাড়ির আশেপাশে আমি না দেখি। তোমরা হাজার বারণ করলেও আমি ও বাড়িতে যাবই যাবো। কি এত বড় কথা! তোর বাবা তোকে শাসন করছে আর তুই কিনা মুখে মুখে তর্ক করছিস? এই অবনতি হয়েছে তোর। তারা আজ তোর একদিন কি আমার একদিন। বলি বৌমা, আমার নাতনিটাকে ছেড়ে দাও, আমার নাতনিটাকে মেরো না, এভাবে মারলে তো মরে যাবে। আপনি আমাদের মাঝে আসবেন না তো? আপনার আশকারা পেয়ে পেয়ে আজও এই অবস্থা হয়েছে। মরলে মরে যাক, এমন ছোট লোক মেয়ে থাকার সে না থাকা ভালো। ছি বৌমা, ছি, তোমার মেয়েকে তুমি এই কেমন কথা বলছো? মায়ের সে মাসির দরদ বেশি। আমার দরদ হচ্ছে না, আপনার দরদ হচ্ছে। এখন জানতো অন্য জায়গায় গিয়ে ন্যাকামো করুন। এ কি দেবাশিস বাবু, আপনি এই ঝড় বৃষ্টির রাতে আমাদের বাড়িতে? শহর থেকে ফিরছিলাম, ভেবেছিলাম বাড়িতে পৌঁছাতে পারবো, কিন্তু যে ঝড় শুরু হয়েছে আশেপাশের কিছুই তো দেখা যাচ্ছে না। এক পা সামনেও এগুতে পারছি না। তুমি একটু আমাকে সাহায্য করো, ঝড়টা কমলেই আমি চলে যাব। আরে বাবু, এতে অনুরোধ করার কি আছে? আপনি এসেছেন আমাকে বলবেন, আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই, তাহলেই তো হয়। এখন চলুন চলুন, ভেতরে চলুন। সম্পূর্ণ ভিজে গেছেন দেখছি, চলুন ভেতরে। তাও একটু ভিজেছি। এই অদিনের ঝড় বাদলা, কি যে ঠান্ডা বাইরে। দাঁড়ান বাবু, আমি ব্যবস্থা করছি। গিন্নি, ও গিন্নি, ভেতর থেকে গরম জামা কাপড় নিয়ে এসো তো, দেবাশিস বাবুকে দাও। আরে বাবু, আপনি তো একদম ভিজে গেছেন। এই গরম গরম জামা কাপড়গুলো পরে নিন। এই ঝড় বাদলের দিনে শহর থেকে ফিরলেন কেন? আরে না না, গরম জামা কাপড়ের প্রয়োজন নেই। ঝড়ের বেগটা একটু কমলেই আমি বেরিয়ে পড়ব। আর বলো না বৌমা, ভেবেছিলাম হালকা ঝড় উঠবে, ঠিক বাড়ি চলে যেতে পারে, কিন্তু এতটা ঝড় উঠবে সেটা আমি বুঝতেই পারিনি। তাতে কোনো সমস্যা নেই, আপনি জামা কাপড়গুলো বদলে নিন। এরপর আমরা একসাথে খেতে বসবো, কেমন? বাবু, আপনি বড় মানুষ, আমাদের বাড়িতে এসেছেন, আপনাকে যে কিভাবে খেতে দেই বুঝতেই তো পারছেন। আমাদের অবস্থা তেমন ভালো নয়, কাজ বাজও পাচ্ছি না। আমরা যা খাচ্ছি তাই দিয়ে আপনি খেতে পারবেন তো? একটু চালিয়ে নিন। দেবেন, এভাবে বলছো কেন? তুমি আমাকে ভালোবেসে খেতে দিয়েছো। যদি তুমি পান্তা ভাতও আমাকে খেতে দাও, সেটাও আমার জন্য অমৃত। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না দেবেন। আমাদের বাড়িতে আপনি এসেছেন, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের বাড়িতে তো তেমন কেউ আসে না, সবাই আমাদের থেকে একটু দূরে দূরেই থাকে। আমাদের অবস্থা তেমন ভালো নয় তো, তাই। তুমি চিন্তা করো না বৌমা, তোমাদের ঋণ আমি পরিশোধ করে দেব। বাইরে ঝড়ের প্রকোপটা একটু কমেছে, আমি এখন আসছি। চিন্তা করো না, এখন ঠিকভাবেই যেতে পারবে। বুঝলি সজল, মানুষের টাকা পয়সা থাকলেও সবাই আসলে বড়লোক হতে পারে না। হঠাৎ এমন কথা কেন বলছেন বাবা? গত রাতে শহর থেকে ফেরার সময় ঝড়ের মুখে পড়েছিলাম। তারপর বাড়িতে ফিরতে না পেরে দেবেনের বাড়িতে আশ্রয় নেই। এটা ঠিক যে দেবেনের টাকা পয়সা নেই, একদম নিম্নবিত্ত। তবে দেবেনের মনটা কিন্তু বিশাল। টাকা পয়সার দিক থেকে না হলেও মনের দিক থেকে দেবেন সবার থেকে বড় লোক। তুমি কিভাবে বুঝলে বাবা? দেবেন দাদাকে আমারও বেশ ভালো লাগে। ওদের বাড়িতে তেমন কেউ যাওয়া আসা করে না, ওরা নিম্নবিত্ত তো, তাই। আমি ওদের বাড়িতে যাওয়ায় ওরা বেশ খুশি হলো।
কিভাবে যে কি করবে বুঝে উঠতে পারছিল না। গরম জামা কাপড় এনে দিয়ে আমাকে খেতে বলল, খেতে বসালো, তাও কি অনুরোধ। আসলেই দেবেন দাদা এবং বৌদি দুজনেই খুব ভালো মানুষ। দুজনেই সবাইকে সাহায্য করে, কিন্তু দেবেন দাদা তেমন কাজ পাচ্ছে না। জায়গা জমিও নেই যে চাষবাস করবে, চাষবাসও তো করতে পারছে না। সবটাই বুঝলাম, আমি ভাবছি অন্য কথা। আমি যদি ওদের কিছু দিতে চাই তাহলে ওরা কি নেবে? আমার মনে হয় নেবে না, কারণ দেবেন দাদার আত্মসম্মান অনেক। তাহলে এক কাজ করো, ওরা আমাকে যেই উপকারটা করেছিল সেই উপকারের প্রতিদান হিসেবে আমি দেবেনকে একটা চাকরি দিতে চাই। কি চাকরি দেবে বাবা? দেবেন হবে আমার সহায়ক। গ্রামের সমস্ত কাজে দেবেন আমাকে সাহায্য করবে। এর থেকে ভালো সহায়ক আমি আর দুটো পাবো না। দেবেন খুবই সৎ একজন মানুষ। ঠিক আছে বাবা, তাহলে তাই হবে। তুমি দেবেন দাদাকে চাকরিটা দিয়ে দাও। যদি প্রতিদান দিতেই চাও তাহলে চাকরিটা দাও, আর মাইনেটা কিন্তু বাড়িয়ে দিও, যেন খুব তাড়াতাড়ি দেবেন দাদার পরিবার সচ্ছলতা ফিরে পায়। ঠিক বলেছিস, তাহলে তুই গিয়ে দেবেনকে এই সুখবরটা দিয়ে আয়। গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, একবার শুনে যাও কি ঘটেছে। কি আবার ঘটলো? হ্যাঁ, এভাবে ডাকছো কেন? খবর কিছু শোনোনি তুমি? পুরো গ্রামে খবর ছড়িয়ে গেছে, আর তুমি কোনো খবরই শোনোনি। আমি আবার কি খবর শুনবো? আমি তো কিছুই শুনিনি। আচ্ছা বাবা, তুমি যখন শুনেছো তো এত থানাই পানাই না করে সোজা সোজা বলো। দেবাশিস বাবু সহায়ক হিসেবে দেবেনকে চাকরি দিয়েছে। এবার বুঝতেই তো পারছো, দেবেন একদম লালে লাল হয়ে যাবে। দেবাশিস বাবু যে ভালো মানুষ, তাতে দেবেনের পয়সার অভাব হবে না। এবার তো দেবেন আমাদের থেকেও বড়লোক হয়ে যাবে। কি বলছো তুমি এটা? হাই কপাল, এখন আমাদের কি হবে? দেবাশিস বাবুর সহায়কের কাজটা শেষে দেবেনকেই পেতে হলো কেন? দেবাশিস বাবু তোমায় চোখে দেখেননি? ওরকম একটা নিচু জাতের ছেলেকে কিভাবে চাকরি দেয় উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এই চাকরিটা যেভাবেই হোক আমাকেই নিতে হবে। না হলে দেবেন আমাদের থেকে বড়লোক হয়ে যাবে। আমাদের আর মান সম্মান বলে কিছুই থাকবে না। আর তাছাড়া ওই দেবেনের ভালো আমি সহ্যই করতে পারবো না। আমি কোনো মানসিক শান্তি পাবো না। তা তো আমিও পাবো না। তুমি কিছু একটা করো। তুমি দ্রুত দেবাশিস বাবুর কাছে যাও। হাত পা ধরে যেভাবেই হোক নাটক করে হলেও একটা চাকরি তুমিও জোগাড় করে আনো। ঠিক বলেছ, আমি তাহলে তাই করব। কান্নাকাটি করে বললে দেবাশিস বাবু আর না করতে পারবে না। বাবা, কি বলছো কি তুমি? কাকাইয়ের চাকরি হয়েছে, এবার আর কাকাইয়ের কোনো অভাব থাকবে না। আমার যে কি আনন্দ হচ্ছে। চুপ কর পাজি মেয়ে, তোর বাপের চাকরি হচ্ছে না তা নিয়ে কোনো চিন্তা নেই। তোর চিন্তা হচ্ছে দেবেনের চাকরি হয়ে গেছে সেটা নিয়ে। তো কি করব? তুমি তো সারাদিন বলো তুমি বড়লোক বড়লোক। তোমার কি আর চাকরির দরকার আছে নাকি? চাকরির দরকার দেবেন কাকাইয়ের। কাকাই চাকরি পেয়ে গেছে, এবার আমি চললাম কাকাইদের বাড়ি। এবার তো আর আমাকে আটকে রাখতে পারবে না। ওর কথা বাদ দাও তো, তোমায় যা বলেছি তাই করো। কই গো, তোরা বাড়িতে আছিস নাকি? বেরিয়ে আয় তো, তোদের আনন্দ ভাগ করতে আমিও চলে এসেছি। ও কাকাই, কাকি, কোথায় তোমরা? দেখো আমি এসেছি, সাথে ঠাকুমাও এসেছি। আরে কাকিমা যে, আসুন আসুন, বসুন। অনেকদিন পরে এলেন আমাদের বাড়িতে। হ্যাঁ রে বাপ, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। সারাদিন বাড়িতেই বসে থাকতে হয়। তার উপর তো সিঁদুর কথা বাদই দিলাম, ঘর থেকে এক পা বেরুতে দেয় না আমাকে। খুব যন্ত্রণায় আছি। আজকে আর কোনো কথাই শুনলাম না। আমি আর মিনু দৌড়ে চলে এলাম তোদের বাড়ি।
তা বেশ ভালো করেছেন। আসুন বসুন না, দুদণ্ড গল্প করি। আমি তো কারোর সাথে গল্পই করতে পারি না। এভাবে বলছিস কেন মা? বুঝতে পেরেছি তোদের বাড়িতে কেউ আসা যাওয়া করে না, কিন্তু দুঃখের দিন তো সব সময় থাকে না। দেখেছিস, ভগবান এবার মুখ তুলে তাকিয়েছে, তোদের দুঃখের দিন এবার শেষ হলো বলে। আমাদের তেমন আনন্দ হচ্ছে না কাকিমা। আমরা বুঝতে পেরেছি দেবাশিস বাবু আমাদের কেন কাজটা দিয়েছেন। আমি কাজটা নিতে চাই না। আমরা যেভাবে আছি, খেয়ে পরে সেভাবেই ভালো আছি। সে কি রে, এইসব কি বলছিস? এত কষ্ট করে একটা চাকরি পেলি, আর এখন বলছিস চাকরিটা করবি না? কি হয়েছে এমন? কাকিমা, সেদিন ঝড়ের রাতে আমি দেবাশিস বাবুকে আশ্রয় দিয়েছিলাম। এখন দেবাশিস বাবু ভাবছেন তিনি আমাদের কাছে দেনা হয়ে গেছে। তিনি আমাদের পাওনা হিসেবে আমাদের এই কাজটা দিতে চায়। এবার আপনি বলুন তো, আমি কি কোনো পাওনার আশায় দেবাশিস বাবুকে আশ্রয় দিয়েছিলাম? তাহলে আমি দেবাশিস বাবুর কাছ থেকে কেন এই পাওনা নেব? সেটা অবশ্য ঠিক, তবে কাজটা যে তোর ভীষণ দরকার। তুই তো দেখতেই পাচ্ছিস তোর পরিবারের অবস্থা। পরিবারের অবস্থা যেমনই থাকুক কাকিমা, আমরা ঠিক করেছি আমরাই চাকরিটা করতে পারবো না। আমরা খেয়ে পরে দুজন বেশ ভালো আছি। দেখ, যা ভালো মনে হয় তোরা তাই কর। বাবু, বাবু গো, আমার তো সর্বনাশ হয়ে গেছে বাবু। বাবু, কি হলো সিধু? তোমার আবার কি হলো? কাঁদছো কেন? বাবু গো, কত আশা করে এবার চাষবাদ করলাম। ভেবেছিলাম এই চাষে আমার পরিবারের অবস্থা ভালো হবে, কিন্তু এই অদিনের ঝড় বাদলের কারণে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে বাবু। আমার যে আর কিছুই রইল না বাবু। এখন আমি কি করব? কি বলো? তোমার ফসল নষ্ট হয়ে গেছে? সে খবর তো আমি পেলাম না। আজকাল কার খবর কে রাখে বাবু? সবার দুঃখের কথায় আপনার কানে পৌঁছায়, শুধু আমার দুঃখের কথায় আপনার কানে পৌঁছায় না। কেঁদে কেটে আমাকে আসতে হয় আপনার কাছে। কি আর করব বলুন বাবু? গরিব তো হয়েছি। আহা, এমন কথা বলছো কেন? তোমার লোকসান হয়েছে, ব্যাপারটা আমি দেখছি। তোমার কি সাহায্য লাগবে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। এভাবে ভেঙে না পড়ে আবার নতুন করে নতুন কিছু শুরু করো। যেহেতু এখন ঝড় বাদলের দিন, এমন কিছু চাষাবাদ করো যাতে ঝড় বাদলের দিনেও সমস্যা না হয়। না বাবু, এবার আমি ভেবেছি আর চাষ করব না। এই বর্ষায় চাষ করলে নিশ্চিত লোকসানের মুখে পড়ব। আবার চাষবাসের সময় আসলে আমি তখন চাষবাস শুরু করব। তাহলে এখন কি করতে চাও তুমি, সেটা বলো আমাকে। বাবু, আপনি তো গ্রামে একা একা কাজ করেন, আপনার কত সমস্যা হয়। আপনার সমস্যা দেখে আমারও খারাপ লাগে, তাই আমি চাইছি আপনার সহায়ক হিসেবে আমি আপনাকে সাহায্য করব। তাহলে আমার আর কাজবাজ করার চিন্তা থাকবে না। তুমি আমার সহায়কের চাকরি চাও? আরে, সেটা তো আমি দুদিন আগেই দেবেনকে দিয়ে দিয়েছি। তুমি আগে আসলে হয়তো তোমাকে আমি সাহায্য করতে পারতাম। এখন পারবেন না কেন বাবু? চাকরিটা তো আপনার। আপনি যখন খুশি যাকে খুশি চাকরি দিতে পারেন। এখানে তো কারো আর হাত নেই। তাছাড়া আপনার সহায়ক হিসেবে ওই নিচু জাতের দেবেন কিভাবে চাকরি পায় সেটা বলুন তো আমাকে একটাবার। কিভাবে কথা বলছো তুমি? দেবেন নিচু জাতের হবে কেন? মানছি ওর টাকা পয়সা নেই, তাই বলে ও নিচু জাতের? এ কেমন মানসিকতা তোমার? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে পরে সাহায্য করে দেব। যাও যাও তুমি এখান থেকে। কি হলো দেবেন, আমার বাড়িতে এই অসময়ে আবার চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু হয়েছে নাকি? বাবু, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি আসলে আপনার কাছে একটা কথা বলতে এসেছি। আমি আপনার চাকরিটা নিতে পারবো না বাবু। নিতে পারবে না মানে? কেন, কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? তাহলে আমাকে বলো, আমি তাকে দেখে নিচ্ছি। আসলে বাবু, এমন কিছুই নয়। আমি সেদিন আপনাকে সাহায্য করেছিলাম আপনাকে সম্মান করে। আমি কোনো পাওয়ার আশায় আপনাকে সাহায্য করিনি।
এখন আপনি ভাবছেন আপনি আমার কাছে দেনা হয়ে গেছেন, সেই দেনা মিটিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে চাকরি দিচ্ছেন। তোমাকে এসব কথা কে বলেছে দেবেন? তোমাকে একটা কথা বলি, তোমার মন মানসিকতা আমার বেশ পছন্দ হয়েছে। এই গ্রামে তোমার মতো সৎ আরেকটা ছেলেও আমি দেখছি না। এবার তুমি বলো, আমি আমার সহায়ক হিসেবে একজন অসৎ মানুষকে কিভাবে নেই? হ্যাঁ, যদি আমি মনে করতাম যে আমি তোমার কাছে দেনা, তাহলে হয়তো তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করে দিতাম, আমি তোমার দেনার পরিশোধ করে দিতাম। কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে সম্মান করে তোমাকে চাকরি দিয়েছি, যেন তুমি পরিশ্রম করে সফলতা অর্জন করতে পারো। এবার তুমি বলো, এটা কি আমার অন্যায় হয়েছে? আপনার অন্যায় হবে কেন বাবু? ঠিক আছে, আমি মানলাম আপনি দেনা পরিশোধ করার জন্য আমাকে চাকরি দেননি, কিন্তু গ্রামের লোক সবাই তো এটাই ভাবছে। গ্রামের লোকদের কথা তুমি ভাবছো? ওই যে এতটা দিন তোমাকে সবাই এক ঘরে করে রেখেছিল, তখন তুমি গ্রামের লোকদের কথা ভাবনি? তুমি আর একটা কথা বাড়াবে না, আমি বলে দিলাম। আমার বাড়িতে তোমার সপরিবারে থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি আমার সহায়ক হিসেবে। তুমি তোমার পরিবার নিয়ে দ্রুত আমার বাড়িতে চলে এসো, যাও। দেবেন দাদা, আপনি আজ থেকে এই বাড়িতেই থাকবেন। আপনার যে কোনো প্রয়োজনে শুধু আমাকে ডাকবেন, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। একটা কথা কি জানেন দাদা, আপনাকে আমার বেশ পছন্দ। এই গ্রামের মধ্যে আপনার মতো সৎ মানুষ আমি আর দেখিনি। এভাবে বলো না সজল, তুমি আমার ছোট, তোমার থেকে এগুলো শুনলে লজ্জা লাগে। লজ্জা লাগার কিছু নেই দাদা, আপনাকে যা বলেছি আপনি কিন্তু সব শুনবেন। আচ্ছা দাদা, আপনি কি খেয়াল করেছেন কোনো কিছুর একটা শব্দ হচ্ছে? হ্যাঁ, আমিও কিছুক্ষণ ধরে লক্ষ্য করছি, কিছু ভাঙার শব্দের মতো মনে হচ্ছে। শব্দটা কোথায় হচ্ছে বলো তো? ঘরের পেছনের দিকটা থেকেই মনে হয় আসছে। মনে হচ্ছে কেউ জানালা ভাঙছে। তাই তো, দেখি তো, চলো চলো, বাড়িতে চোর পড়লো কিনা, চলো। কে কোথায় আছো? বাবা, বেরিয়ে এসো, বাড়িতে চোর পড়েছে। এই ধরো ব্যাটাকে, ধরো ব্যাটাকে, ধরো। সজল, এদিকটা এসো। এই তো, এই তো পালালো, এই ধরে ফেলো। এ কি? এটা তো সিধুদা। আপনি এখানে কি করছেন এত রাতে? আপনি জানালা ভাঙছিলেন নাকি? আরে না 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 না, আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের চোর চোর শব্দ শুনে এদিকে এসেছি। তাহলে তোমার হাতে এই হাতুড়ি কেন? সিধু, তুমি এত রাতে কি করছো এখানে? সত্যিটা বলো, না হলে গ্রামের লোক ডেকে তোমাকে আমি মার খাওয়াবো বলে রাখলাম। আসলে বাবু, আজকে থেকেই তো দেবেন আপনাদের বাড়িতে থাকা আরম্ভ করেছিল। দেবেন চাকরিটা পেয়েছে, আমি চাকরিটা পাইনি। এই ভেবে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম। ঠিক চুরি করতে নয়, আমি ভেবেছিলাম চুরি করে দেবেনের নাম দিয়ে দেব, তাহলে দেবেন ফেঁসে যাবে। দেবেন ফেঁসে গেলে দেবেনের চাকরিটা চলে যাবে, তারপর সেই চাকরিটা আপনি আমাকে দেবেন। ছি ছি, কি সব কাজ করো তুমি? ভাবছো কিভাবে তোমার মতো একজন অসৎ লোককে আমি আমার সহায়ক বানাবো? আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এমন করব না, আমাকে যেতে দিন। বাবু, দাদাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, আর একটা সুযোগ দিন না। ঠিক আছে, তোমার অনুরোধ রেখে সিধুকে আমি ক্ষমা করে দিলাম। আর কখনোই যেন আমার বাড়ির আশেপাশে ওকে আমি না দেখি, বলে দিলাম।